রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান আমাদের উপরে, আরও একটি সকাল, আরও একটি দিন পেয়েছে। আউলিয়া একরামগণ তো দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত মিলিয়ে দাও, অর্থাৎ আমরা যেন রমজানও পাই। মাওলার দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ যদি দয়া করেন মাহে রমজান আল্লাহ নসিব করুক আমাদের সবাইকে, আর এই মাহে রমজানেও প্রতিটা দিন যেন আমরা ইবাদত রিয়াজতের মাধ্যমে অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তিলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর অনুষ্ঠানে আপনাদের কল SMS-গুলো রাখার আমরা চেষ্টা করি, শোনার চেষ্টা করি। কোন বিষয় নিয়ে আলোচনা করছি, কোন বিষয় নিয়ে কথা বলবো, তা একটু পরেই আপনাদেরকে জানাবো। শুনে নেই অনুষ্ঠানের শুরুতে দুরুদুস সালামের ফজিলত। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবে। এখনই সময়, এখনই টাইম, এখনই ওয়াক্ত শুরু হয়েছে আমাদের নিজের ব্যাপারে চিন্তা করার। মাহে রমজান আসার আগে যদি নিজেকে আমি পবিত্র করতে পারি, মাহে রমজান আসার আগে যদি নিজের গুনাহ খাতাকে মাফ করাতে পারি, মাফ করাতে চাই, বা আমি রমজানে এমনভাবে প্রবেশ করি যে আমি রমজানে প্রবেশ করবো এমনভাবে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, এইভাবেই যদি প্রবেশ করতে চাই, তবে আমাকে আরেকটু জোর দিতে হবে। তাকওয়ার ব্যাপারে জোর দিতে হবে, দুরুদ ও সালামের ব্যাপারে জোর দিতে হবে, ইবাদতের ব্যাপারে জোর দিতে হবে, হালালের ব্যাপারে জোর দিতে হবে। রমজানের আগেই যদি আমি আমার আমলের প্রতি একটু জোর দেই, তবে দেখা যাবে রমজানে আমি প্রবেশ করব, নেক হয়ে প্রবেশ করব, গুনাহমুক্ত জীবন নিয়ে রমজানে প্রবেশ করব। আর যদি রমজানে প্রবেশ করি আমরা গুনাহ নিয়ে, তখন সেই গুনাহ মাফ করাতে করতে আমাদের সময় পার হয়ে যাবে। ইবাদতের স্বাদ, ইবাদতের সওয়াব, ইবাদতের লজ্জাত আমাদের কখন আসবে? চেষ্টা করা উচিত রমজান আসার আগেই যেন আমি ক্ষমা পেয়ে যাই। যেমন ধরেন, কোনো ব্যক্তির নামে দুনিয়াবি মামলা আছে, তো সে কোর্টে ওঠার পরে, বিচারকের সামনে যাওয়ার পরে যদি সে ভাবে আমার সাক্ষী কোথায়, আমার উকিলকে, কাকে দিয়ে আমি আমার জেরা করাবো, তখন ভাবলে হবে না। টাইম শুরু হয়ে গেছে, আপনার বিপরীতে যে উকিল আছে সে আপনার বিপক্ষে কথা বলে আপনাকে বাস ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। এই জন্য আগে থেকেই প্ল্যানিং করা, যেন আমার পক্ষে কে কথা বলবে, আমার সাক্ষী কে আছে, আমি যে নির্দোষ সেটা প্রমাণ আমাকে করতে হবে। ঠিক মাহে রমজান আসার পূর্বে আপনাকে, মাহে রমজান আসার পূর্বেই আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমি ক্ষমা পেয়ে যাই, আল্লাহ যেন মাফ করে দেয়, এমন কাজ, এমন নেক, এমন আমল, এমন ইবাদত, এমন তওবা করে আমাকে ফ্রেশ হতে হবে। মাওলা রমজান আসার আগে আমি গুনাহমুক্ত হতে চাই, এরপরে আমি রমজানে প্রবেশ করব, তবেই না রমজানের স্বাদ অন্তরে আসবে, তখন না রমজানের তৃপ্তি আমি পাবো, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। মাহে রমজানের আগেই আমাদের এই সতর্কতা অবলম্বন করা উচিত এবং সতর্ক হওয়া উচিত। কিভাবে নিজেকে ক্ষমা লাভ করানো যায় মাওলার দরবার থেকে নিয়ে ভাবা উচিত। তবে এই মাস, শাবান মাস হলো দুরুদ ও সালাম পাঠ করার মাস। যত বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি আমাদের জন্য তত উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। কোন বিষয় নিয়েছি জানাবো আপনাদেরকে। এর পূর্বে চাচ্ছি কোরআনে পাকের তিলাওয়াত এবং তরজমা দেখার জন্য। এরপরে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় জানাবো, হামদে বারি তাআলাও শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা, যে আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শুনিয়ে দেবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকারভাবে কোরআনে পাকের 30 পারার একটি সূরার তেলাওয়াত আমরা শুনেছি এবং তার তরজমাও দেখেছি। আশেকগণ যখন এই কানজুল ইমানের তরজমা দেখে তাদের হৃদয়টা স্পষ্ট হয়ে যায়। কোনো এক আলিম সে মাদানী চ্যানেলের মাধ্যমে সূরা আদ-দোহার তরজমা দেখছিলেন কোনো এক প্রোগ্রামে, রহমতপূর্ণ প্রভাতেই অনেক চেষ্টা করে তিনি। তার কাছে এত ভালো লাগলো যে এতদিন আমি তরজমা পড়েছি, মানুষকে শুনিয়েছি, তার সাথে তো কোনো মিল নেই। যেহেতু গ্রামার সম্পর্কে জানে, ওনার ভিতরে একটা নাড়া দিল যে এতদিন তবে আমি কি পরে আসছি, মানুষকে কি শুনিয়ে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরে তিনি ফয়জানে মদিনা আসলেন। আসার পরে যোগাযোগ করলেন, দেখা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের চ্যানেলে যে সূরা আদ-দোহার তরজমা চলে সেটা তো একটা ভিন্ন রকমের। যখন তরজমাটা আমি স্ক্রিনে দেখে পড়লাম, আমার নিজের ভিতরে পরিবর্তন আসলো যে আমরা এতদিন কোন মন মানসিকতা নিয়ে তরজমা পড়লাম, মানুষকে শোনালাম, আর মাদানী চ্যানেল এর তরজমা কিভাবে করলো। তখন তাকে আমি বললাম, মাকতাবাতুল মদিনায় কানজুল ইমান এখনো পাওয়া যায়, আপনি কানজুল ইমান নেন। এবং এর কিছু বিস্তারিত আলোচনাও তার সাথে হয়েছে। তখন তার মধ্যে এক প্রকারের হুঁশ ফিরে আসছে। আল্লাহু আকবার, এতদিন যে আমরা কথা বলছি, মানুষকে তরজমা শোনালাম, তবে কি বললাম, এগুলো কি করলাম। তখন তার মোটামুটি বুঝে আসছে। তারপরে কানজুল ইমান সাথে নিয়ে গেছে, যেহেতু আলিমের দিন, কোথাও না জুমা পড়াবেন তিনি, তখন যেন কানজুল ইমান থেকে তরজমা করতে পারেন। আমি আপনাকেও বলবো, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ, কানজুল ইমান বিশ্বের বুকে আজ গ্রহণযোগ্য এক তরজমার কিতাব কানজুল ইমান। আপনার ঘরে রাখুন, আপনি পড়ুন। আল্লাহ চাই আপনার ইমান, আল্লাহ চাই আপনার আমল ইবাদত শুদ্ধ হবে, সঠিক হবে, আকীদাও সুন্দর হবে। দর্শক, বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য রমজানের প্রথম রাত। প্রত্যেকটা কাজেরই শুরু যেটা আছে, আমরা বাংলাতেও বলি, শুরুটা এবং শেষটা যার ভালো হয় তার কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। এবং প্রায় কাজেই আমরা শুরুর দিকটাতে একটু মনোযোগ বেশি থাকে, শুরুর দিকটা একটু সুন্দর বেশি হয়, শুরুটা একটু আনকমন করার চেষ্টা করি আমরা, প্রত্যেকের জীবনেই এটা। যদি জবে যান, আপনি জবে যাওয়ার পরে প্রথম ডিউটি, ফার্স্ট ডে ডিউটি যে আপনার আছে, চেষ্টা করেন এমন মনোযোগ দিয়ে করতে, বস যেন রাজি হয়ে যায়। আর দুনিয়ার বস থেকে রাজি করার জন্য 8 ঘন্টার 8 ঘন্টা মনোযোগ সহকারে একদম নিখুঁতভাবে ডিউটিটা করেছেন প্রথম দিন। আজকেই যদি আমি বসকে নিজের দিকে নিয়ে নিতে পারি, তবে আমার চাকরি আর কে নেয়, কে হারায়। এটা ছিল আপনার জবের প্রথম দিন। এভাবে করে আপনি যদি দেখেন না, কোনো হেল্পার আজকে প্রথম দিন ড্রাইভ করার জন্য বসছে, তখন তার বসও পাশে বসা থাকে, পুরানো ড্রাইভার যে কাজ শিখিয়েছে সে পাশে বসা থাকে। আজকে যদি হাতটা ক্লিয়ার না রাখি, তবে দ্বিতীয় দিন বস আমাকে দিবে না। আজকে প্রথম দিন আমাকে চান্স দিয়েছে, আমাকে মনোযোগ সহকারে গাড়ি টানতে হবে। প্রত্যেকটা ব্যাপারে দেখেন, প্রথম যে বিষয়টা রয়েছে, ফার্স্ট যে বিষয়টা থাকে, দিনটা থাকে, ওটার প্রতি মানুষের একটু আগ্রহ বেশি থাকে। কারণ আজকেই প্রথম দিন, আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু জানতে হবে। ঠিক মাহে রমজানের প্রথম রাত অথবা প্রথম দিন, এটা আমরা কোনভাবে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কোন দৃষ্টিকোণ থেকে দেখছি, কতটুকু মায়া আর ভালোবাসা নিয়ে দেখছি। প্রথম রাত, প্রথম দিন সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কি ইরশাদ করেছেন, সাহাবা একরামের মধ্যে এর প্রতি ভালোবাসা কেমন ছিল,
আউলিয়া কেরামের মধ্যে কেমন ভালোবাসা ছিল, আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। কেননা রমজানের প্রথম রাত খুবই সন্নিকটে। আল্লাহ চায়, আল্লাহ যদি হায়াত দেন তবে হয়তো বা সেই রাতটা বুধবার রাতও হতে পারে বা বৃহস্পতিবার রাতও হতে পারে। আল্লাহ নসিব করুক সবাইকে। কিন্তু প্রথম রাতের যে ফজিলত, গুরুত্ব, বরকত, মর্যাদা, আর এ যদি আমরা জানি, যদি আমরা এটা পালন করতে পারি, তবে অনেক কিছু নিয়ামত আমাদের এই প্রথম রাতেই রয়েছে মাহে রমজানের। ঠিক আমাদের যেমন প্রত্যেকটা কাজে শুরুটা আমরা ভালো করার চেষ্টা করি, ভালো করতে চাই, ভালো হোক এটাই চাই, মাহে রমজানের প্রথম রাত আর প্রথম দিনটা, এটা আমাদের কিভাবে অতিবাহিত করা দরকার, কিভাবে অতিবাহিত করব, আর কি বলা হয়েছে এটা এ ব্যাপারে, তাও আমরা জানার আজকের অনুষ্ঠানে শেখার চেষ্টা করবো। মোবালিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আজ আমাদের সাথে আছেন, এবং ইমরান মাদানী ভাইকে অনেকদিন পরে পেয়েছি। তার থেকেই আমরা ইমরান ভাই থেকে অনুষ্ঠানের শুরুতে হামদে বারি তালা শুনি। এরপরে দর্শক ইনশাআল্লাহ তাবারক তাআলা আজকে যে বিষয় নিয়েছি রমজানের প্রথম রাত, এ নিয়ে কথা বলবো, আলোচনা করবো, শুনবো, আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, তা হামদে বারি তালা যদি শোনাতেন আমাদের। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার दीदार या রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির সকল 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 ফুল ও ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই গুঞ্জন শোনায় জিকির পবন পবন আর প্রভাতে ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির হামদে বারি তাআলা প্রশংসা শুনতেছিলাম। এটা মাত্র অনুষ্ঠানের রহমতপূর্ণ প্রভাতেই প্রত্যেকটা ঘরে ঘরে যারা সবসময় মাদানী চ্যানেল দেখেন আমাদের নসিব হয়ে থাকে মাদানী চ্যানেলের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ পাঠ করা শোনানো ঘরের মধ্যে চালানো। আল্লাহ পাক আমাদেরকে মিলেমিশে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার সাথে থাকার সে তৌফিক আল্লাহ দান করুক। আজকে হয়তো বা যারা মাদানী চ্যানেলের সাথে জড়িত সবসময় দেখেন যারা, হয়তো সবার মনেই এক আগ্রহ যে রমজানের প্রথম রাতটা কিভাবে আমরা কাটাবো, কেমন হওয়া দরকার, কেমন হবে, কিছু আলোচনা তো করবো ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে আপনাদেরকে পরামর্শ দিব, রমজানের ফজিলত কিতাবটা গত বছরও বলছি ঘরে রাখার জন্য, হয়তো ঘরে আছে, পড়বেন, আপনি অধ্যয়ন করবেন। এতে করে মাহে রমজান কিভাবে অতিবাহিত করবেন, প্রথম রাত প্রথম দিন কিভাবে অতিবাহিত হবে তাও আমরা জানতে পারবো। মিরাজ ভাই আমাদের সাথে আছেন। মিরাজ ভাই, রমজানের প্রথম রাত আমাদের মাঝে আশা করি ইনশাআল্লাহ তাআলা খুব সন্নিকটে পাবো আমরা, আল্লাহ যদি হায়াত দেন। তো সেই প্রথম রাতটা 1 বছর পরে মেহমান আসতেছে আমার ঘরে, আর সেই মেহমানের প্রথম আগমনটা, সে প্রথম আগমনটা কেমন কেমন হওয়া দরকার, রিসিভ, এটা না, মেহমানকে রিসিভ করবো আমরা। তো শুরু যদি আপনার থেকেই করি, কি বলবেন আজকে বিষয় নিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি বিষয়।
যদি আপনি শুরুতে যে বিষয়টা মেহমানের কথা বলেন, আসলে মেহমান কার পক্ষ থেকে আসতেছে? সুবহানাল্লাহ। বলা হয় মাহে রমজান, মাহে গুফরান আল্লাহ পাকের মেহমান, আল্লাহ তাআলার পক্ষ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আজিম নিয়ামত আল্লাহ পাক এই উম্মতকে দান করেছে। তো এটার রিসিপশন প্রথম রাতটা কেমন হওয়া চাই? আল্লাহু আকবার, অতুলনীয় এই রাতের ফজিলত হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এছাড়াও জাকির ভাই, যদি আমরা দেখি, অনেক সময় দেখা যায় আমরা প্রথম রাত বলতে অনেকেই মনে করি যে রমজানে রোজা রেখে যে সারাদিন পরে যে আমরা দ্বিতীয় রাতের তারাবি পড়ি, অনেকের ধারণা এমনভাবে নেয়। তবে মাহে আমাদের যে আরবি হিসাব যদি আমরা দেখি, মাগরিবের পর থেকে কিন্তু কি শুরু, যদি আমরা আমাদের দেশীয়ভাবে যদি আমরা হিসাব করি, খুব সম্ভবত বুধবার রাতে ইনশাআল্লাহুর রহমতে সম্ভবত যদি চাঁদের উপর যদি শাবান 29 হয় তবে বুধবার, আর না হয়তো আলহামদুলিল্লাহ যদি বৃহস্পতিবার হয় তাহলে নিয়ামতের উপর নিয়ামত একটু জুমার রাত, পাশাপাশি আলহামদুলিল্লাহ আবার এই বরকতময় রাত। নিঃসন্দেহে অনেক চমৎকার একটি বিষয়। তো আল্লাহ তাআলার অশেষ দয়া, যদি আল্লাহ তৌফিক দেয় যেন আমরা অবশ্যই ওই দিন মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করি, এবং নামাজের পর যদি আল্লাহ তাআলা দয়া করে আমরা, যেহেতু শুরুটা আলহামদুলিল্লাহ আওয়াবিন অর্থাৎ নফল নামাজের সহিত হয়ে যায়, তাহলে তো এটা অনেক সৌভাগ্য। পাশাপাশি হাদিসে পাকের মধ্যে বছরে আপনার এমন 12 মাসের মধ্যে এমন কিছু চাঁদ রয়েছে যে চাঁদগুলো দেখে কি আল্লাহ তাআলা যারা মুমিন, যারা ইমানদার, তাদের প্রতি আল্লাহ তাআলা থেকে আদেশ দেওয়া হয়েছে যেন আমরা এই চাঁদগুলো দেখি। তো চাঁদ দেখে চাঁদ দেখার দোয়াও পড়ার সৌভাগ্য অর্জন করি। এবং কিতাবে এটাও বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আরবি, এটা নতুন চাঁদ, শুধু এটা মাহে রমজান না, একটু মাহে রমজান এমনি বরকতওয়ালা মাস, বলা হয় চাঁদ দেখার পরে যে ব্যক্তি সূরা মূল তেলাওয়াত করে, তো আল্লাহ পাক এই 30 আয়াতের বরকতে আল্লাহ তাআলা 30 দিন তাকে সকল বালা মুসিবত থেকে নিরাপদে রাখবে। এবং যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের প্রথম রাত মাগরিব এবং ঈশা এই মধ্যবর্তী সময় কেউ যদি সূরা কদর 21 বার তেলাওয়াত করে, তো আল্লাহ পাক তার প্রতি রিজিক এইভাবে অবতীর্ণ করবে। বলা হয় যে সে অর্থাৎ আসমান থেকে যেমন ভাবে আপনার কি করে, আপনার পাহাড় থেকে যেভাবে আপনার ঝর্ণা ঝরে, ওইভাবে আল্লাহ পাক তার প্রতি রিজিক আল্লাহ তাআলা অবতীর্ণ করবে। সে আল্লাহ ছাড়া কারো মুহতাজ হবে না। আল্লাহু আকবার। তো এই রাতে আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, এই রাতের অগণিত ফজিলত কিতাবে বর্ণিত রয়েছে। সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে মাহে রমজানের প্রথম যে রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আর শেষ রাত পর্যন্ত অর্থাৎ পুরা মাহে রমজানুল মুবারকের চাঁদ রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরজাকে বন্ধ করে না। এবং যে কেউ এই রাতে সিজদা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি সিজদার বিনিময়ে তার আমলনামায় 1500 নেকি লিপিবদ্ধ করে দেন। এবং আল্লাহ পাক ওই ব্যক্তিকে যারা এই প্রথম রাতে সিজদা করবে আল্লাহ পাককে, তো কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক তাকে জান্নাতে একটা লাল ইয়াকুতের একটি আল্লাহ তাআলা মহল তাকে দান করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি অর্থাৎ এই রাতে যে নামাজ আদায় করবে প্রতিটি, বলা হয় যে সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদাকেও বাড়িয়ে দিবে। এবং বলা হয় যখন মাহে রমজানুল মুবারকের প্রথম রোজা রাখা হয়, তো আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দেয়। এবং যখন প্রথম রোজা রাখা হয়, তো ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এবং বর্ণনা এই হয়েছে যে আল্লাহ পাক প্রতি রাত যখন বান্দা সিজদা করে, তো আল্লাহ প্রত্যেক সিজদার বিনিময়ে তার জন্য জান্নাতে একটা বৃক্ষরোপণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফজিলত আর ফজিলত মাহে রমজানের রাতগুলোতে, বিশেষ করে মাহে রমজানের প্রথম রাত, রমজানের প্রথম রাত মিরাজ ভাই বলছিলেন কি মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করা এবং নামাজের পরে সুন্নত নামাজ আদায় করে। যেহেতু প্রথম রাতের যে চাঁদটা উদিত হয় ইমরান ভাই, সেই চাঁদটা তো দীর্ঘস্থায়ী হয় না, অল্প কয়েক মিনিটের জন্য হয়, কয়েক মিনিটের জন্যই হয়। যদি বিশেষ করে এর আগের মাস যে চাঁদ দেখছে, এর আগের মাস যেমন শাবান মাস, এটা যদি 29 হয়, তবে রমজানের চাঁদটা খুবই কম সময়ের জন্য এবং চিকন পাতলাই হয়ে থাকবে। কেন 29 মাস যদি 30 হয়, তবে রমজানের চাঁদটা একটু টাইম নিয়ে পরে ডুবে, আবার একটু বড় সড়ো হয়। এখানে বিষয় ফজরে মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করা, সুন্নত নামাজ পরেই যদি দলবদ্ধ হয় সম্ভব হলে, কেবলা শাইখা তরিকাত আমিরুল সুন্নাতের ভিডিও আমরা প্রায় প্রতি বছরই দেখি,
তিনি একা যান না, সেখানে নাত খা যায়, নিগরানি সুরা, রুকনি সুরা, আরাকিনে সুরারা যান, অন্যান্য মুবাল্লিগরা যান। যদি সম্ভব হয় আমরা মসজিদের ইমাম সাহেব যে আছেন, আপনাকেও বলি সুন্নাতে মুবারাকা, আউলিয়া কেরামের তরিকা, আপনি আপনার মসজিদে নামাজ আদায় করেই মুসল্লিদেরকে নিয়ে হয়তো মসজিদের ছাদে চলে যান। আর যদি গ্রামগঞ্জে হয় তবে ছাদে যাওয়ারও প্রয়োজন নেই, খোলা আকাশ যেখান থেকে দেখা যায়, পশ্চিমের আকাশটা, সেখানে চলে যান মুসল্লিদেরকে নিয়ে। এরপরে আপনি রমজানের চাঁদ দেখার চেষ্টা করেন সবাইকে নিয়ে। চাঁদ যদি দেখা যায়, নজরে এসে যায়, তো সবাইকে নিয়ে দোয়া করেন সেখানে। চমৎকার এক আমল, তাই না? এটা যদি ইমাম সাহেবরা, সকল ইমামের কাছে আমার অনুরোধ, যদি এটা আপনারা চালু করে দেন, মানুষের অজানা একটা বিষয় সামনে চলে আসলো। নতুন চাঁদ দেখার পরে দোয়া করা, এটা হয়তো বা যদি বলি 1000-এর মধ্যে 900 মানুষ জানে না, তো এতেও মিথ্যা হবে না, ভুলও হবে না। আপনি যখন ইমাম সাহেব হয়ে মুসল্লিদেরকে নিয়ে চাঁদ দেখার সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাও পালন করলেন, সওয়াবের অধিকারীও হলেন, এবং সবাইকে নিয়ে চাঁদ দেখার পরে দোয়াও করলেন। আচ্ছা, চাঁদ দেখার পরে দোয়া করার পরে যদি সম্ভব হয় ফিরে আসেন আবার মসজিদে, এসে আওয়াবিনের নামাজটা পড়ে নেন, যেটা মিরাজ ভাই একটু আগে আমাদেরকে শোনালেন। আওয়াবিনের নামাজটা পড়েনি, কারণ প্রথম রাত মাত্র শুরু। আর একটা বিষয় মিরাজ ভাই, আপনার এই কথার সাথে আমি অ্যাড করতে চাই, যে মেহমান আসলো আমার বাড়িতে, ইমরান ভাই, সেই মেহমানের সাথে সর্বপ্রথম যে সাক্ষাৎ আমার, সেই সাক্ষাৎটা যদি চেহারা মলিন করে হয়, সেই সাক্ষাৎটা যদি আমার ছিঁড়া ফাটা কাপড় দিয়ে হয়, সেই সাক্ষাৎটা যদি আমার এলোমেলো অবস্থায় হয়, সেই মেহমান ঘরে আসার সাথে সাথেই দেখলো যে আমার ঘর গোছানো না, ঘরের মধ্যে এলোমেলো অবস্থা, খালি জগ, খালি টেবিলের উপরে পড়ে আছে, গ্লাস পড়ে আছে, বা দুপুরে খাবার খেয়েছে প্লেটগুলো পড়ে আছে টেবিলের উপরে, তখন মেহমানের মনে মনে কি বলবে, আমি কার বাড়িতে আসলাম? এমনটা না? আবার এমনও হয় যে অনেকে রমজানের প্রস্তুতি নেয় না, অনেকে একদমই নেন না, উদাসীন এরকম আছে। অনেক মুসলমানরা আছেন যারা রমজানের প্রস্তুতি শুরু পূর্বে বাজারঘাট, চাল, ছোলা, বুট, আমাদের দেশীয় যে প্রচলন, সকল বাজার সদায়, কি খাবো সেহরিতে, ইফতারিতে কি খাবো, কখন কি হবে, রমজান রিলেটেড সকল প্রস্তুতি তারা নিয়ে যায়। কিন্তু এখানেই মানুষ উদাসীনতার মধ্যে পড়ে যায়। আসলে রমজানের প্রকৃত প্রস্তুতি আমাদের কি, রাইট? এখানে গিয়ে মানুষ হোঁচট খায় যে রমজানে তো আমাদেরকে গুনাহ থেকে তওবা করে নতুনভাবে নিজেদেরকে গঠনের, জীবন ব্যবস্থাকে গঠন করার জন্যে, ইবাদতমুখী হওয়ার জন্যে, তিলাওয়াতমুখী হওয়ার জন্যে, আল্লাহ তাআলার নারাজিকে দূর করার জন্য, ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে শামিল করার জন্য, নতুনভাবে আল্লাহ তাআলার দয়াকে পুনরায় পাওয়ার জন্য যে প্রচেষ্টা, মানুষ এটাকে নতুন রূপে গঠন না করে তারা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, রমজানের বিষয়গুলোকে নষ্ট করে। বিশেষ করে যদি কোনো ব্যক্তি রমজানকে কেন্দ্র করে, রমজান আসছে, তো সেটা কেন্দ্র করে যদি সে চায় যে আমার ঘরটা যেন পাক পবিত্র থাকে, আমার বিছানাটা পাক পবিত্র থাকে, এটার তো অনুমতি আছে, করা উচিত। কিন্তু যদি কোনো ব্যক্তি রমজানকে কেন্দ্র করে বিজনেস খুলে বসে, তাই না? এখন প্রথম রাত আসতেছে রমজানের, আর আমি এই রাতকে ইভেন্ট বানিয়ে বিজনেস শুরু করে দিলাম। এখন আমার মেহমান আমার ঘরে এসে দেখবে সে আমাকে দিয়ে ইনকাম করার রাস্তা বের করছে, আমার মেজবান, অর্থাৎ আমি আপনার ঘরে গেলাম বা আপনি আমার ঘরে আসলেন। এখন আমি ভাবলাম কি, আরে ইমরান ভাই আসতেছে আমার ঘরে, এখন তাকে তার আগমন উপলক্ষে আমি কি বিজনেস খুলতে পারি, কি করা যায়, মানে এমন একটা যদি মেহমান এসে দেখবে যে আমি তার কাছে আসছি মেহমান হয়ে, আর সে আমাকে নিয়ে বিজনেস খোলার চিন্তা ভাবনা করছে। মাহে রমজান আমাদের কাছে মেহমান 1 মাসের জন্য, আর সে এসে দেখলো আমি তাকে কদর করা ছেড়ে দিয়ে আমি তাকে নিয়ে বিজনেস করা শুরু করে দিয়েছি। মুসলমান মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে এটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎ বিষয়গুলোকে নজরে রেখে কত সুন্দর বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি বান্দারা জানতো যে রমজান কি, তবে আমার উম্মতরা আশা করত যে সারা বছরই যদি রমজান হতো। তো মানুষ এই রমজানের মহিমাকে, রমজানের মহত্বকে, মর্যাদাকে সেভাবে অনুধাবন না করার কারণেই কিন্তু রমজানুল মুবারকে কি করা উচিত সেটা থেকে বিরত থেকে অপ্রয়োজনীয় কাজে বা
আমি ব্যবসা বাণিজ্য তো সারা বছর করছি রে ভাই, এক বছর একটা মাস রমজানুল মুবারকে আগমনের শুরুতেই যদি একটু না করি বা পূর্ব প্রস্তুতি নিয়ে গুছিয়ে রাখি অথবা করি, কিন্তু রমজানুল মুবারকের আগমন যেহেতু হয়েছে, যেমন রমজানুল মুবারকে আমাদের দেশে জি সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ডিউটি কমিয়ে দেওয়া হয়। তার মানে এখানেও দেখা যাচ্ছে তারা রমজানকে সম্মান করছে। জি জি, রমজানকে সম্মান করছে, যে তারা রোজাদারকে সম্মান করছে, রোজাদারকে সম্মান করছে যেন সে এক্সট্রা ইবাদতে একটু মনোযোগী হতে পারে। নিজেদের যেহেতু তারাবি আছে, সেহরি আছে, অন্যান্য ইবাদত, এটার মধ্যে যেন সে একটু সময় ব্যয় করতে পারে। এই কারণে যখন রাষ্ট্রীয়ভাবে এত সুন্দর উদ্যোগ, তো আমরা অন্যরা কেন আরো বেশি করে ব্যবসার আমরা সেই সুবিধাটা নেওয়ার পরে, মানে রাষ্ট্রীয়ভাবে সেই সুবিধাটা আমরা নিচ্ছি, মানে আমার অফিস বা আমার জব, আমার ডিউটি আমাকে টাইম কমিয়ে দিয়েছে, 8 ঘন্টাটা 7 ঘন্টা করে দিয়েছে, কারোটা 2 ঘন্টাও কমে যায়, 6 ঘন্টা হয়ে যায়। আবার সপ্তাহে যদি অন্য দিনে রমজানের আগে একদিন বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি, তো দেখা যাচ্ছে রমজানে কোনো কোম্পানি 2 দিন ছুটি দিয়ে দেয়। আমি কোম্পানি থেকে, আমি আমার অফিস থেকে ফায়দাটা তো নিলাম, নিয়ে আমি এখন কি করলাম, সেটা দিনের কাজে ব্যয় না করে, আল্লাহ তার রাসূলের জন্য না নিয়ে সেটা আমি দুনিয়ার জন্য ঢেলে দিলাম, সেটা আমি দুনিয়াবি কাজে লাগিয়ে দিলাম। তো মাহে রমজান মেহমান, সেই মেহমানকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেছেন, এই রমজানে যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে মোবারকা। তো এখন মাহে রমজান আসবে, এর প্রথম রাত আমি কিভাবে অতিবাহিত করব? যেহেতু আমরা সারা বছর ঘুমেছিলাম, ঘুমে থাকি আর না থাকি, তারাবি তো বছরে একবারই হয়, বারবার তো হয় না, অর্থাৎ মাহে রমজানেই তারাবি হয়। এখন তারাবির টাইম যখন হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, এখন যদি আমি আমার কাপড় খুঁজি, আমার পোশাক খুঁজি, বলে আমার পোশাক কোথায়, পোশাক দাও, আমি তারাবিতে যাব, তো ঘর থেকে আওয়াজ আসবে, আগে তো এর খবরও ছিল না, এখন তুমি এসে পোশাক খুঁজতেছো, তারাবিতে যাবে, আগে তো প্রস্তুতি নেই আমি। এমনটা না, আগে থেকেই আপনাকে ভাবতে হবে আমি রমজানের প্রথম রাতকে কিভাবে স্বাগত জানাবো, কিভাবে প্রথম রাতে আমি সময়টা কাটাবো, কিভাবে আমি আমলটা করব, কিভাবে আমি ইবাদতটা ধরে রাখবো, এটা প্রথম থেকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তবেই মাহে রমজানের প্রথম রাত আপনি সুন্দর মতো অতিবাহিত করতে পারবেন। জি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিষয়ে দান করা হয়েছে, সুবহানাল্লাহ, যা আমার পূর্বে অন্য কোন নবীকে প্রদান করা হয়। তো এই 5টির মধ্যে সুবহানাল্লাহ প্রথম রাতও একটি। সুবহানাল্লাহ, এই বিষয়ে অর্থাৎ আমার নবীর আগে অন্য কোন নবীর উম্মতকে দান করা হয়নি। আল্লাহু আকবার। জি জি জি, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে, তখন আল্লাহ পাক তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আর যার প্রতি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পরে, তাকে কখনোই আযাব দেয়া হবে না। হাদিসে কারিমের মধ্যে প্রথম রাত যখন আসে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, যাদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় তাদেরকে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে হাদিসে কারিমা থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝে নিতে পারছি, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, আর যাদের উপরে করেন জি তাদেরকে আযাব দেন না। সুবহানাল্লাহ। এখন কাদের উপরে, ওটা তো অর্জন করে নিতে হবে। জি জি, এখানে বলা হয় না প্রত্যেককে, সবাইকে, এটা তো আল্লাহ বলেন নাই, যাদের উপর রহমত বর্ষণ করেন তাদেরকে আল্লাহ আযাব দেন না। আল্লাহ সেই রহমতের হকদার আমাদেরকে বানাক। আমি যেন নিজেকে, আমি কিন্তু শুরুতে ইমরান ভাই এই বিষয়টা একটু টাচ দিয়েছি দর্শককে, যে রমজান আসার পরে তওবা করব ভাবা যাবে না, রমজান আসার পূর্বেই করতে হবে। রমজান চলে আসছে, এখন আমি কি এটা করব কি আমি পুরান ছিঁড়া পোশাক নিয়ে মেহমানের সামনে গেলাম, মেহমানকে বললাম যে ভাই আপনি তো চলে আসছেন, এখন একটু বসেন, আমি একটু পোশাকটা চেঞ্জ করে আসি। আমাকে আগেই
ফিট থাকতে হবে, তাই না? রমজান আসার পরে তওবা করব এটা না, রমজান আসার আগে আমি তওবা করি যেন ওই পাক সাফ হয়ে রমজানে প্রবেশ করতে পারি। ইকরাম আলাইহিম রিদওয়ান তারা পবিত্র শাবান মাস থেকেই বলা হয় যে খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবুল মুরাজ্জব মাস থেকে আল্লাহ রাসূল কিন্তু মাহে রমজানের প্রস্তুতি নিতেন এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনারা যখনই পবিত্র শাবানুল মুআজ্জম মাস আসতো তখন তারা নিজেদের ব্যবসা বাণিজ্যকে সব কিছুকে কী করে দিত, নিজের জাকাতের হিসাব বের করে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে তারা পূর্ণ মাহে রমজানের ইবাদতের স্বাদকে অর্জিত করার জন্য তারা মসজিদে নববী শরীফে 30 দিনের জন্য কি হয়ে যেত, তারা ইতিকাফে বসে যেত। এটা সত্যি জাকিব এখানে একটি বিষয় আপনি কয়েকবার এখানে মেহমানের যে উদাহরণ, যদি আমরা আমাদের দুনিয়াবি যদি লজিক দ্বারা যদি আমরা চিন্তা ভাবনা করি যে অনেক সময় দেখবেন যদি এমনটা হয় যে আপনার বাড়িতে মেহমান আসছে আর এখানে আপনার কয়েকজন ভাই আছে, যে আপনি এমন করলেন যে সবার কাছ থেকে তাকে মেহমানদারি করার জন্য কিছু অর্থ নিলেন আর এটা নিজের কাজে ব্যয় করলেন, আর যদি এটা মেহমান জানতে পারে তাহলে সে কতটুকু কি, যদি আমরা অনুরূপভাবে আমরা এই বিষয়টা একটু ফিল করি যে মাহে রমজান আল্লাহ পাকের দয়া পাওয়ার একটি অনন্য একটি মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ সে নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, তবে সে হতভাগা কপাল পোড়া। তো আল্লাহ তাআলা এত বড় নিয়ামত এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছে, কিন্তু আমরা এই বরকতময় মাস পাওয়ার পরও দেখবেন অনেক সময় এই বিষয়টা বলে থাকি প্রায় মসজিদের মধ্যে আল্লাহ তাআলা যেখানে যাওয়ার সৌভাগ্য অর্জন করে, তো আমি যাই ওইখানে যে ব্যবসায়িক যারা তাদের মধ্যে একটা অনেকের চিন্তা ভাবনা হলো সৃজন, অর্থাৎ কীভাবে মানুষের মাথায় বাড়ি দেওয়া যায়, অর্থাৎ কি পরিকল্পনা যে কিভাবে ঠকানো যায়, ধোঁকা দেওয়া যায়, ইনকাম করা যায়, পকেট খালি করা যায়। হ্যাঁ, একদম পুরো দেখবেন যে এখন বাজারে যাবেন কাঁচামাল লেবু পূর্ব যেটা ছিল এখন তো এক তো পাবেনই না, আবার অপর দিকে দেখবেন প্রতিটা জিনিস অর্থাৎ গরিব যারা আমরা যদি অন্য মিডল ইস্টের অন্য দেশগুলো যদি আমরা দেখি তারা যে কোনো ধর্মীয় উৎসবে তো তারা যারা আছে যারা মুসলিম কমিউনিটি যারা তখন অনেক কিছু দামকে কমিয়ে দেয় যেন সবাই এটার সুবিধা ভোগ করতে পারে, গরিব দুঃখী সবাই। কিন্তু আফসোস যারা এমনটা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। যেহেতু আমার মুসলমান আসলে আমি কার কাছে এই 2 নাম্বারই করছি বা কাকে ধোঁকা দিচ্ছি, সে আমার মুসলমান ভাই যে এই খেজুর খাওয়ার পরে সে ইফতার করবে। আফসোস লাগে এই বিষয়টা ইমরান ভাই, যদিও বা এটা প্রত্যেকেই এক মন মানসিকতা বানিয়ে নিয়েছে, তবে এমনটা তো হওয়া উচিত না। কোথাও আগুন লেগেছে, মানুষ আগুন নিবানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করতেছে, কিন্তু সেখানে আমরা কি করি, 1 বোতল পানি 20 টাকারটা সেখানে 200 টাকায় বিক্রি করি। অর্থাৎ আগুন নিবাতে যাই না, অপর মানুষের আগুনকে আরো জ্বালাতে যাই আমরা, এমন একটা বিষয় হয়ে দাঁড়ায়। মাহে রমজান ইবাদতের জন্য আসছে, মানুষকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, নেক বানানোর জন্য এই মাহে রমজান আসছে। আল্লাহ বলেছেন না কোরআনে পাকের মধ্যে, রমজান আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য দিয়েছে। সে মুত্তাকি তো হতে কতটুকু চেষ্টা করলাম জানি না, কিন্তু এই মাহে রমজানে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, ঠকানো যায়, হ্যাঁ, মানুষের কিভাবে ইনকাম করা যায়, আমাদের এমন একটা চিন্তা ভাবনা নিয়ে এই কাজগুলো করি, কাজগুলো করে। জি, অনেকে এটা বলতে পারে যে শয়তানের ধোঁকায় পড়ে করেছি, এটা করেছি, ওটা করেছি, এটা সুযোগ নেই না, কারণ এই পবিত্র মাসটা যে কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলা এই মাসটিকে কত মহত্ব মর্যাদা দিয়েছেন যে এই মাসের জন্য শয়তানকে বন্দী করা, তাদেরকে এই মাসে শয়তানি করতে আর দেয়া হয়। হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা আউয়ালু লাইলা মিন রামাদান, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে, সুবহানাল্লাহ, প্রথম রাত, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং একজন ঘোষণাকারী আহ্বান করে, হে কল্যাণ প্রত্যাশী এগিয়ে এসো, হে অকল্যাণ প্রত্যাশী থেমে যাও। এবং আল্লাহ তাআলা এই রাতেই বহু জাহান্নামীকে মুক্তি দান করেন, মাফ করে দেন। তো এখানে অকল্যাণকামী থেমে যাও, কল্যাণকারী এগিয়ে এসো। তো এই রাত, প্রথম রাতেই আহ্বান শুরু হয়ে যায়, রহমত নেয়ার জন্য চলে এসো, যারা অকল্যাণ মধ্যে আছো তারা থেমে যাও,
অর্থাৎ শয়তানকে যখন শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, বন্দী করা হয়েছে, এবং দুষ্ট জিনদেরকেও যারা মানুষের সাথে মিলে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়, সবাইকে যখন বন্দী করা হয়, তাহলে তারপরেও যদি মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, কাজে লিপ্ত হয়ে যায়, তখন তো তাহলে শয়তানের এটা তো শয়তান করছে না, ওই বাহানার দেওয়ার অপশন নেই না? এই অপশন নেই। জি জি, তখন নফসের ধোকায় পড়ে মানুষ এই কাজগুলো করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। চমৎকার কথা শুনছিলাম ইমরান মাদানী ভাই থেকে, যে এই মাসকে, এই দিনকে, এই রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মহান মর্যাদা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা শুনবো দর্শক শ্রোতা। এর আগে চাচ্ছিলাম একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অনুষ্ঠানে শুনি। দর্শক শ্রোতা অপেক্ষায় আছেন, যেহেতু আজকে প্রোগ্রামে ইমরান মাদানী ভাই আছেন, অবশ্যই কালাম শোনাবো আপনাদেরকে। কালামের পরেই আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই, কালাম যদি শোনাতেন একটু আমাদের। মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়া মুস্তাফা মদিনা আশার অনুমতি ইয়া মুস্তাফা মদিনা আশার অনুমতি দেখব এসে মদিনা অপূর্ব সে দৃশ্যাবলী দেখব এসে মদিনা অপূর্ব দৃশ্যাবলী মদিনা আবার দেখা রমজানে মোরে মদিনা আবার দেখা রমজানে মোরে আলিশান দারের মেহমান বানাও না প্রিয় নবী আলিশান দারে মেহমান বানাও না আমায় প্রিয় নবী আবার কান্নারত এসে তোমার দারে আবার
ব্যথা যে গিয়ে বলে ইয়া মুস্তাফা গুনাহের ও যেন ছুটে যায় ইয়া মুস্তাফা গুনাহের ও যেন ছুটে যায় সুন্নতে আমল ধারি বানাও না প্রিয় নবী সুন্নতের আমল ধারি বানাও না প্রিয় নবী দুনিয়া ধনীর কাছে চায় না কিছু এগোরে দুনিয়া ধনীদের কাছে চায় না এগোরে ভিখারি তোমারি কেবল হে মোর প্রিয় নবী আমো নামাজে ব্যস্ত সবাই বিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে থেকে আমার দেশ যেন মুছে যায় গুনাহের রোগ থেকে আমায় বাঁচাও ইয়া রাসূলুল্লাহ আমল নামা ওজনে ব্যস্ত সবাই মিজানে সে থালা রেখো গোলাপে হে মোর প্রিয় নবী সে থালা রেখো গোলাপে হে মোর প্রিয় নবী ইয়া মুস্তাফা আতা হো अब इज़्ने हाज़िरी का देखबो এসে মদিনা অপূর্ব আল্লাহ পাক মাহে রমজানে মদিনা দেখার তৌফিক দিন, যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় মাহে রমজান পেয়েছি।
এত চমৎকার আলোচনা যে রমজানকে কেন্দ্র করে, সেই রমজান যার সাবস্ক্রাইব পেয়েছি, তার কদমে যদি একটা সেহরি হয়ে যায়, তার কদমে যদি একটা ইফতারি হয়ে যায়, তার কদমে যদি একবার তারাবি হয়ে যায়, তার কদমে যদি সেই সময়টা অতিবাহিত হয় যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ গুনাহগারকে ক্ষমা করে দেন, জাহান্নামীকে আজাদ করে দেন, মুক্ত করে দেন, মাফ করে দেন, সেই মুহূর্ত যদি সেখানে কাটাতে পারি, সেই সময় যদি সেখানে অতিবাহিত করতে পারি, তবে এর চাইতে আর কি হয় একজন উম্মতের জন্য। আল্লাহ পাক সকল আশিককে মনের তামান্না পূরণ করে দিক, মাহে রমজানে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার সে তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও আলোচনায় ফিরবার আছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম শহীদুল ইসলাম। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি। শুনে দিলে অনেক খুশি হতাম। অতি শীতল হাওয়া মদিনারি শুনবো, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ কামাল। আমি আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে এই মুহূর্তে আপনাদের চ্যানেলের সামনে বসে আছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি চ্যানেলটি দেখে। আমি আগে দেখতাম না, এখন আপনাদের এই চ্যানেলটা নিয়মিত দেখতে। মাশাআল্লাহ, আগে কম দেখা হতো, এখন দেখেন আপনি এবং ফ্যামিলিকে নিয়েই দেখেন। নিয়ত করে নেন সকল দর্শকের উদ্দেশ্যে এই কথা, পুরো মাস, পুরো রমজান আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করব। মাদানী চ্যানেল চমৎকার সব অনুষ্ঠান এবছর নিয়ে আসছে। যদি দেখি আমরা মেয়েদের জন্য আলাদা অনুষ্ঠান, ছোট্ট মেয়েরা আলাদা অনুষ্ঠান করেছেন, ছোট ছেলেরা এদেরকে দিয়ে আমরা আলাদা অনুষ্ঠান রেকর্ডিং করিয়েছি। এরপরে যদি দেখি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানও পুরো মাহে রমজান জুড়ে। এরপরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আছে রমজানের মধ্যে। এরপরে তারাবির বিষয় নিয়ে একটি অনুষ্ঠান আছে, তারাবির বিভিন্ন মাসলা মাসাইল, ফয়জানে তারাবি। এরপরে আপনার ইসলামী বোনেরা মাহে রমজানে কিভাবে সময় অতিবাহিত করবেন, তাদের কাজকর্মগুলো, তাদের ব্যস্ততা, এ নিয়ে আলাদা প্রোগ্রাম করা হয়েছে। এরপরে আরও ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমাদের আরমান ভাই চমৎকার এক অনুষ্ঠান দিয়েছেন, ঘটনা থেকে শিক্ষা। প্রতিদিন দুপুর 2টায় শনি রবি সোম রুহানি চিকিৎসা আছে। এরপরে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমাদের ইমরান মাদানী ভাই কিছুক্ষণ হামদনাথ এর আসর যে আছে, অর্থাৎ দুপুর 2টা থেকে নিয়ে আসর পর্যন্ত টানা লাইভ চলতে থাকবে। এরপরে মোনাজাতে ইফতার তো প্রতিদিন থাকেই। তো এভাবে করে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো রমজান মাস মাদানী চ্যানেলের সাথে থাকি। অনেক অনুষ্ঠান আছে, অনেক কিছু আপনারা দেখবেন, শুনবেন, শিখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাস্তায় থেকে বুঝলাম, আমি একটা কালাম শুনতে চাই, টিয়া নাই পয়সা নাই, এই কালামটা শুনতে চাই। আচ্ছা, চট্টগ্রামের ভাষায় যে কালামটি আছে ওই কালামটি শুনতে চাচ্ছেন আপনি, আর টিয়া নাই, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক। খুব ভালো লাগতেছে মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া আপনার জন্য সবসময়। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আরেকটি কল দেন। আমি মোহাম্মদ আবু সায়েম। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শাফি উম্মত। আল্লাহ আল্লাহ, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শাফি উম্মত। যদি সম্ভব হয় এই কালামটিরও 1-2 পংক্তি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে। খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দর্শকের পক্ষ থেকে তো অনেকগুলো কালামের রিকোয়েস্ট আসছে, অনুরোধ আসছে। ইমরান ভাই যদি আমাদেরও অনুরোধ রাখেন দয়া হবে। এবছর যে নতুন কালাম আপনার রিলিজ হয়েছে, নতুন কালাম আসছে মাহে রমজানকে কেন্দ্র করে, গতকালকেও আমরা দর্শককে দেখিয়েছি আমার অনুষ্ঠানে ওই কালামটি। যদি আজকেও 1-2 পংক্তি সেখান থেকে শোনাতে চান আপনি শুনে। আজিল আজিল মাহে রমজান, চমৎকার এক কালাম। এবছরই এটা ইউটিউব চ্যানেলে পাবেন, নাট প্রোডাকশন বাংলাতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কালামগুলো শুনবো আমরা। এর আগে মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনে নেই। রমজানের প্রথম রাত নিয়ে অনেকগুলো কথা শুনলাম আমরা, অনেক ব্যাপারগুলো জানলাম। আরো কিছু কথা মিরাজ ভাই যদি আমাদের সাথে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, এর গুরুত্ব যদি আমরা, এর বরকত যদি আমরা আসলে আলোচনা করতেই থাকি শেষ হবে না। আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে যাবে। বরকত, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এত বরকতময় মাহে রমজানুল মুবারকের প্রথম রাত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে নবী রহমত শাফি উম্মত তাজিদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছরের রমজানুল মুবারকের প্রথম রাত পর্যন্ত তাদেরকে সাজানো করা, আপনার সজ্জিত করানো হয়।
এবং যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন জান্নাতের গাছগুলোর পাতা থেকে বড় বড় চোখ বিশিষ্ট হুরিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বারগাহে এই ফরিয়াদ করে, হে আমাদের প্রতিপালক, তুমি ওই সকল বান্দাদের মধ্যে, অর্থাৎ যারা এই রাতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করে, তো ওই হুরির আল্লাহ তাআলার বারগাহে বলে, হে আল্লাহ, তুমি ওই সকল বান্দাদেরকে যারা আমাদের কি স্বামী হবে তাদেরকে আমাদেরকে দেখাও। অতঃপর যারা এই রাতের মধ্যে ইবাদত করে এবং তারা ফরিয়াদ করে যে তাদের দেখার মাধ্যমে যেন আমরা আমাদের চোখকে শীতল করে নিতে পারি, চোখকে জুড়িয়ে নিতে পারি, অতঃপর যারা এই রাতে ইবাদত করে তখন তাদেরকে দেখানো হয়। নিঃসন্দেহে এই রাতের বরকত এত যে যদি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আমরাও অধিক পরিমাণে এই রাতটা কান্নাকাটির মাধ্যমে, মনে রাখবেন আলহামদুলিল্লাহ যার জাকির ভাই শুরুটা ভালো হয়, আল্লাহ তাআলার আশা করা যায় শেষটাও ভালো হবে। যদি আমাদের শুরুটা আলহামদুলিল্লাহ খুব জাঁকজমকের সহিত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এবার মাহে রমজানুল মুবারকে বিশেষ একটি পয়গাম আমির আহলে সুন্নাত দিয়েছে, আমরাও যেন নিজের ঘরকে যতটুকু সম্ভব নিজের অর্থের মাধ্যমে ঘরকে সাজাই। মাশাআল্লাহ, মাহে রমজানুল মুবারক আল্লাহ পাকের মেহমান আপনার ঘরে আসতেছে। যখন দুনিয়াবি কোনো মেহমান আমাদের বাসায় আসে, ঘরে আসে, তো আমরা চেষ্টা করি যে যতটা পরিপাটি রাখা যায়, সুন্দর রাখা যায়, অথচ আল্লাহ পাকের মেহমান পকেটে টাকা না থাকলেও ধার করে আমরা কি করি। আর এটা তো মেহমানদারি করানো খুব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একবার মেহমান আসলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একটি পোশাক এটা আল্লাহ রাসূল কি করে বন্দুক রেখে কি জবের আটার মাধ্যমে তার মেহমানদারি করলেন। তো নিঃসন্দেহে মেহমানদারি তো অগণিত ফজিলত, মেহমানদারি করা সুন্নাতে মোবারক, মানে অবশ্যই এটা করব। আল্লাহ, কিন্তু মাহে রমজান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মেহমান, যদি রবকে রাজি করাতে পারি, আয় হায় সুবহানাল্লাহ, পৃথিবীর যত মেহমান আছে সব রাজি, সবাই খুশি হয়ে যাবে। আজকে দেখেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলার উপর কে না রাজি, সবাই রাজি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা এর উপর কে না রাজি, সবাই রাজি, সবাই, কারণ তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে। কিভাবে মাহে রমজানকে কে স্বাগত জানিয়েছেন, মাহে রমজানকে ভালোবেসেছেন, মাহে রমজানকে উদযাপন করেছেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাহে রমজানের এমন কদর ছিল তার নিকট যে মাহে রমজানুল মুবারকে প্রায় 61 খতম কোরআন কারীমের খতম করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরাও যারা, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম রাতের এই প্রস্তুতির মধ্যে এটাও রয়েছে যে আমরা যেন এই মাসটা অধিক পরিমাণে আমরা শুরুতেই বলেছিলাম যে সূরা মুলকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই মাসটা কোরআন কারীমের বিশেষ চর্চা আমাদের মধ্যে থাকে, যেন আমরাও কয়েক খতম কোরআন কারীমের খতম পড়তে পারি, যেহেতু এই মাসটা হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। একটু আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান এমনিতেই আমাদের জন্য অনেক বড় নিয়ামত, এর উপর আরো বড় নিয়ামত হলো আলহামদুলিল্লাহ কি এই মাহে রমজানের উপরে কোরআনের মতো এই বড় নিয়ামত আমরা পেয়েছি। তা আমি আপনার মাধ্যমে যারা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছে তাদেরকে আমরা কিভাবে প্রথম রাতকে আরো কিভাবে আমরা উদযাপন করতে পারি, এই রাতটাকে কিভাবে অধিক পরিমাণ আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে আমরা অতিবাহিত করব, এর জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গায়, যদি আমি বলি একটু, আমাদের সিলেটের মধ্যে কোটবাড়ি, এইভাবে আলহামদুলিল্লাহ কুমিল্লা, আপনার রংপুর, সৈয়দপুর, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে 1 মাসের আলহামদুলিল্লাহ ইতিকাফের ব্যবস্থা রয়েছে। যদি আমরা চাই কোরআন সহিভাবে শিখতে, নামাজ, উযু, গোসল, তাই আমি বলবো আলহামদুলিল্লাহ আমরাও যেন কিভাবে মাহে রমজানকে অতিবাহিত করতে হয় আমরা যেন দাওয়াত ইসলামের মধ্যে এসে দেখি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আমাদের ফাইজানি মদিনাতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মাসের ইতিকাফ হবে। আপনি হয়তো ভাবছেন যে এই কথাগুলো যে হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে, আমি নিজের ঘরে থেকে কিভাবে এর উপরে আমল করতে পারি। আপনাদেরকে দাওয়াত, চেষ্টা তো করবেনই নিজের বাড়িতেই এই পরিবেশ তৈরি করতে, মাহে রমজানের কে কেন্দ্র করে আমিরুল সুন্নাতের সেই মাদানী ফুলের উপর আমল করা, কি আমরাও নিজের ঘরকে সাজাই, আলোকসজ্জা করি, যেন মাহে রমজান আসছে একটা যেন পরিবেশ তৈরি হয়ে যায়। এর পাশাপাশি দাওয়াত ইসলামীর মাধ্যমে যে 1 মাসের ইতিকাফ হয়, আপনি 1 মাসের ইতিকাফে চলে আসেন, এরপরে দেখেন যে দাওয়াত ইসলামীওয়ালারা মাহে রমজানকে কিভাবে খুশি মনে গ্রহণ করছে এবং এর মধ্যে মাহে রমজানকে কিভাবে কাজে লাগাচ্ছে। মাহে রমজান যে কথাগুলো বলছে দাওয়াত ইসলামীওয়ালারা সেভাবে মাহে রমজানকে কিভাবে স্বাগত জানাচ্ছে, কিভাবে অ্যাকসেপ্ট করছে, কিভাবে রিসিভ করছে, আর কিভাবে সেই মাসটাকে অতিবাহিত করছে। দাওয়াত ইসলামীর মধ্যে আসেন, এরপর দেখেন আপনি ইনশাআল্লাহ তাআলা আসেন দাওয়াত ইসলামীতে, শুধু 1 মাসের ইতিকাফে আপনাকে আসতে হবে। এই মুরব্বী ইসলামী বাহিনী গত বছর আমাদের ফাইজানি মদিনায় ইতিকাফ করার সৌভাগ্য অর্জন করলো। তো
তো ইনার অভিমত হলো যে আমি আমার জীবনের প্রায় 50-এর অধিক বছর তো রোজা আমি দেখলাম, তবে দাওয়াত ইসলামীতে আসার পরে যে রমজান, অর্থাৎ রমজানের যে একটা মহত্ব মর্যাদা, যে ইবাদত করার পরে যে এটার আপনার মিষ্টতা অনুভব করা, বলতেছে আমি হয়তো আমার হায়াত শেষ হয়ে যেত, দাওয়াত ইসলামীতে না আসলে আমি এটার তৃপ্তিটা, এটার মজাটাই আমি বুঝতে পারতাম না। সুবহানাল্লাহ। জি একবার এসে জি দাওয়াত ইসলামের যে কোনো মাদানী মার্কাজে 30 দিনের ইতিকাফ হয়, সেখানে একদিন মনে হয় থেকে দেখা দরকার। আসলে বিষয় হচ্ছে যে আমাদের অনেক দর্শকরা যারা শুনছেন, আমাদের দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষরা আছে, আল্লাহু আকবার, কি বলবো, মাশাআল্লাহ, কিছু সংখ্যক এমন আছেন রমজানের প্রথম রাত জি এলাকায় সমাজে খুব সুন্দরভাবে তারা কিন্তু দলবদ্ধভাবে মসজিদের জায়গায় থাকে না, মসজিদের জায়গায় থাকে না, তারা উদযাপন করে, অর্থাৎ তারাবিতে অংশগ্রহণ করেন। এবং মাশাআল্লাহ এই যে একটা রমজানকে স্বাগত জানানোর যে মুসলমানদের মধ্যে একটা সুন্দর প্রথা, আল্লাহ তাআলা এটার প্রতিদান তো অবশ্যই তাদেরকে দিবেন, আল্লাহ তাআলা সবাইকে দান করুন, আমিন আমিন। প্রতিদান। তবে বিষয় হচ্ছে যে আমরা প্রথম রাতে যেভাবে জমায়েত হই সবাই মিলে, এটা কিন্তু আস্তে আস্তে থাকে, প্রথম রাতে যে আগ্রহটা এটা থাকে, কিন্তু প্রথম রাতেই দেখা যায় যে পুরো রাত কেউ থাকে না, অর্থাৎ পুরো তারাবি আংশিক কেউ থাকে না। তারাবির পরে অনেক মানুষ নফল ইবাদত করতে দেখা যায়, রাত রাত করে ঘরে যায়, বা সেহরির টাইমেও ঘরে যায়, মসজিদে দেখা যায়। তবে হুজুর এটা পসিবল এক মাসের ইতিকাফে, একমাত্র ইতিকাফে তো দাওয়াত ইসলামীতে সুযোগই আর সুযোগ। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমাদের বিভিন্ন দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ, ফয়জানে মদিনা, বিভিন্ন মসজিদের আশেপাশে আছেন দাওয়াত ইসলামীর, তাদের জন্য তো এই সৌভাগ্য হয়ে যায়। কিন্তু অনেকেই যারা বিভিন্ন এলাকায় আছেন, তারা এই রাতটিকে নিজে উদযাপন করার পাশাপাশি সেই মানুষগুলোকেও ডেকে নেন যারা এই রাতটিকে নষ্ট করে, অবহেলা করে। এমন হয় যে ঈশার নামাজ পড়লো বা তারাবি শুরু হলো, 2-3 রাকাত পরে চলে যাচ্ছে। এই মানুষগুলোকে আমরা দাওয়াত দিই, আমরা নিজে আমল করি তো অপরকে আমলের উৎসাহ দান করি। না হলে আমাদের দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে সংস্কৃতি পূর্বে যদি আমরা দেখি, এখন দেখি অনেক কমে গেছে, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আর হাদিসে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত মানে গুরুত্ব এবং ফজিলত উল্লেখ করেছেন এই রাতগুলো, আচ্ছা, এবং নামাজ আদায় করা এই রাতে। আর আল্লাহ তাআলা কেমন দয়া করেন যদি আমরা দেখি, তাহলে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস শরীফটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। তো এই রাতটি যখন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, আর আমিও সেটাকে গুরুত্ব দিয়ে পড়ছি আসছি, তো আমি কেন নিজের বড় ভাইকে দাওয়াত দিচ্ছি না? আমি কেন নিজের ছোট ভাইকে বলছি না? আমি কেন নিজের বাবাকে বলছি না? আমি কেন নিজের আত্মীয় স্বজনকে বলছি না? আমি কেন নিজের বন্ধু বান্ধবকে বলছি না? বলে তোরা গিয়া খেল, আমি মসজিদে যাই। বাহ, নেকির আপনার ধারাবাহিকতা কি এরকম? আপনার ইয়ে হলো যে আমি যে ভালো কাজটা করছি, আমার সাথে যারা রিলেটেড সবাইকে নিয়েছি, তাই না? দাওয়াত দিই, কমপক্ষে দাওয়াত তো দেই। আজকে মাহে রমজান শুরু হয়েছে, আজ ফজিলতের দিন শুরু হয়েছে, মাগফিরাতের রাত শুরু হয়েছে, নাজাতের রাত শুরু হয়েছে, তো তোমরাও আমার সাথে চলো, এই সওয়াবের কাজে, নেকির কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে আমরা সামিল হয়ে অংশগ্রহণ করি। চমৎকারভাবে যদি কোনো বাবা তার ছেলেকে দাওয়াত না দেয়, তবে বাবা কোন দায়িত্ব পালন করছে? যদি বন্ধু নিজের বন্ধুকে দাওয়াত না দেয়, তবে সে বন্ধু কি কেমন বন্ধু, যে আমাকে সে নাজাত অর্থাৎ ক্ষমা লাভ যেখানে হবে সেখানে নিচ্ছে না, যেখানে আমি গেলে ক্ষমা পাবো সেখানে আমাকে নিচ্ছে না। তো ওই বন্ধুই বন্ধু যে আল্লাহকে চিনায়। আর যে বন্ধু আল্লাহ থেকে দূরে করা সে শত্রু, সে কখনো বন্ধু হতে পারে না। এটা আউলিয়া ইকরামের কথা। সেই বন্ধু প্রকৃত বন্ধু যে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, তাই না? আর যে আল্লাহ থেকে পৃথক করে দেয়, অর্থাৎ বান্দা যাবে মসজিদে, বন্ধুরা বলে আরে পরে যাইস, এখন আমাদের সাথে চল, তো সে প্রকৃত পক্ষে বন্ধু না, সে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করছে।
আপনার নামাজ কাজা হচ্ছে, সে কাজা করে আপনাকে নিয়ে যাচ্ছে তাদের সাথে। এটাও অনুধাবন করার বিষয়, যাকে দেখলে জি আল্লাহ স্মরণে আসে সেই প্রকৃতপক্ষে তার মঙ্গলকামী, সে তার ভালো চায়, রাইট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা শুনছিলাম আমরা মাহে রমজানকে কেন্দ্র করে। আল্লাহ চাই শেষ কিছু আলোচনাও আমরা একটু পরে শুনবো। এর আগে চাচ্ছিলাম অনুরোধের কালামগুলো শুনি, অনুরোধের কালামের 1-2 পংক্তি করে আমরা শুনে এরপরে শেষ 1-2 মিনিট কথা বলে এবার সালাতু সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আর টিয়ালাই ফয়সালাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, আর টিয়ালাই ফয়সালাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, মনে হতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মত উড়ার দিবালাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, সোনার মদিনা হদে যাইও, সোনার মদিনা হদে যাইও, হদে যাই নবীর রওজা সালাম দিও, নবীর রওজা সালাম দিলে মন তো শান্তি পাইতা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, أجل أجل يا رمضان، أجل أجل يا رمضان، أجل أجل يا رمضان، أجل أجل يا رمضان، এসো হে মাহে সুবহান, 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 এসো না হে মাহে রমজান, আজিল আজিল ইয়া রমাদান, 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 কি যে শান তোমার রমাদান, কি যে শান তোমার রমাদান, কি যে শান তোমার রমজান, তোমাতে হলো নাজিল কুরআন, আজিল আজিল ইয়া রমাদান, আজিল আজিল ইয়া রমাদান, আজিল আজিল ইয়া রমাদান, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, মনে ইচ্ছে খোদা মদিনারে, মনে ইচ্ছে খোদা মদিনারে, দেখা হলে গলি মদিনারে, দেখা হলে গলি মদিনারে, দেখা হলে গলি মদিনারে, দেখা হলে গলি মদিনারে, মনোরম দৃশ্য সে
গ্রীষ্মকাল মারহাবা মদিনা রে, গ্রীষ্মকাল মারহাবা মদিনা রে। ফুল সুন্দর কাটাও সুন্দর, ফুল সুন্দর কাটাও সুন্দর, সুন্দর লতা পাতা মদিনা রে, সুন্দর লতা পাতা মদিনা রে। অতি শীতল হাওয়া মদিনা রে, সুরভিত হাওয়া মদিনা রে। মদিনায় গিয়ে দেখি ওই রমজান, মদিনায় গিয়ে দেখি ওই রমজান, বরকতপূর্ণ বরকতপূর্ণ রমজান মদিনা রে, বরকতপূর্ণ রমজান মদিনা রে। অতি শীতল হাওয়া মদিনা রে, সুরভিত হাওয়া মদিনা রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার কালামের অনুরোধ ছিল, আমরাও শুনলাম। ইমরান মাদানী ভাই শোনালেন, আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নিক, বরকত দান করুক। আর আলোচনাও শুনছিলাম রমজানের প্রথম রাত নিয়ে। চমৎকার কিছু আলোচনা হয়েছে। যদি এর উপরে আমরা আমল করার সফলতা অর্জন করতে পারি, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে মোবারক অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা নাজাতও পাবো, আল্লাহ তাআলা ক্ষমাও করবেন এবং অনেক নিয়ামতও পাবো। আর সুন্দর মতো আমাদের এই রমজানকে সম্মান জানানো আমাদের হবে। শেষ দুই একটা কথা আমরা মিরাজ ভাই থেকে শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামের দিকে যাব। জি মিরাজ ভাই, শেষ মুহূর্তে কি বলতে চান? যে আমরা শুনছিলাম যে রমজানের প্রথম রাতের বারাকাত। জি, বর্ণিত রয়েছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, রমজান শরীফের প্রতিটি রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান গিয়ে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি বর্ষণ করে। আর সুবে সাদিক পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে আহ্বান করে, হাদিসে পাকের খোলাসা, যে তোমাদের মধ্যে কে রয়েছে তওবা করার, তওবা করো, তোমার তওবা কি কবুল করা হবে। কে রয়েছে রিজিকের তালাশকারী। তো এইভাবে আল্লাহ তাআলা একদম সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করে। এবং বর্ণিত এই রয়েছে যে আপনার ইফতারের সময় আল্লাহ পাক ৬০,০০০ গুনাহগার এবং যাদের গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। তো নিঃসন্দেহে প্রতিটা রাতই, প্রতিটা সময় মাহে রমজানুল মুবারকের বরকতময়। বলা হয় যে রোজাদারদের চুপ থাকা, নিরাপত্তা, এটা তাসবিহ পাঠ করা। আল্লাহু আকবার। রোজাদারের ঘুম ও ইবাদত, আল্লাহু আকবার, তার প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ। তাই আমাদের প্রস্তুতি যেটা আছে এটা সম্পূর্ণ এখন থেকে আমাদের হওয়া চাই। যে আমরা কি করব। অনেক লোক তো এমনও রয়েছে যারা এখন থেকেই বিভিন্ন, অনেকে শয়তানি বিভিন্ন বাহানার কারণে অনেক সময় আমাদের কি হয়ে যায়, আমরা যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার শয়তানের ওয়াসওয়াসার কারণে, যদিও মাহে রমজানের শয়তানের ধোঁকা থাকে না, তবে আমাদের এটা জেনে রাখা দরকার যে অনেক সময় কিন্তু আমরা এটা একটা উদাহরণ দিতে পারি যে 11 মাস যে শয়তান আমাদের প্রতি যে প্রচেষ্টা চালায় মানুষের শিরা উপশিরার মধ্যে, এটা কিন্তু চাইলেও আপনি কি হয়ে যায় না মুহূর্তের মধ্যে, এটার অভ্যাসটা আমাদের মধ্যে অনেক সময় রয়ে যায়। তাহলে দেখবেন মাহে রমজানে জি মানুষ নফসের ধোকায় পড়ে। তো এর জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিয়ে যে আল্লাহ পাকের মেহমান আমাদের নিকট আসছে, আমরা জানি অধিক পরিমাণে নেক আমলের মাধ্যমে শুধু প্রথম রাত তো নয়, প্রথম রাত তো নিঃসন্দেহে বরকত হলো যদি আমাদের শুরুটা মজবুতির সহিত হয়, আল্লাহর ইবাদতের সহিত, কান্নাকাটির সহিত, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ জানি এই মাহে রমজান আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। প্রথম রাত জানি আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। প্রথম রাতটাতেই যদি আমরা অর্জন করে নিতে পারি, মিরাজে প্রথম রাতেই যদি আমি অর্জন করে নিতে পারি না, তখন পুরো মাসটা আমার কাছে মনে হবে এর চাইতে শান্তির আর কোনো দিনই ছিল না আমার জীবনে। কেন বলছি আপনাকে বলি, যখন কোনো ব্যক্তি রওজাতুর রসুলে যায়, ওখানে ফার্স্ট উপস্থিতি বা কাবা শরীফের সামনে যায়, প্রথম গিয়ে যখন দাঁড়ায়, বান্দার চোখ থেকে যে পানিটা পড়ে না, এটাই তার পুরো জিন্দেগিটাকে সুকুন করে দেয়। মানে জিন্দেগিতে যা করেছে বান্দা, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেয়। তো ফজিলত আছে, প্রথমবার দেখলে দুইটি দোয়া কবুল হয়ে যায়। এখন এরপরে কি হয় বান্দার সাথে, বান্দা প্রথম কাবা শরীফ দেখেই ওই ঘরটা দেখেই কান্না শুরু করে দিয়েছে, মাওলা এই ঘর দেখার জন্য তো আমি কত ব্যস্ত ছিলাম,
আমি তো অবাক হয়ে গেছি যে আমি কাবার সামনে, মানে যে কৈফিয়ত থাকে বান্দার অন্তরে, চোখ থেকে অটোমেটিকলি পানি ঝরে, আর বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তখন বর্ষণ হতে থাকে বান্দার উপরে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এরপর যে স্বাদটা আসে, যত সময় সেখানে থাকে, যত দিন থাকে, হেরেম ছাড়া বান্দার কিছু ভালোই লাগে না। ওই হেরেমের চারপাশে ঘুরতেই থাকে, তাওয়াফ করতেই থাকে। উমরা তো ফার্স্ট একবার উমরার তাওয়াফ করে নিয়েছে, এরপরে কেউ নফল তাওয়াফ করে, এরপরে কেউ আবার দ্বিতীয় উমরার নিয়ত করে, এভাবে করে। যখন আপনি প্রথম রমজানটা এভাবে অতিবাহিত করলেন যে আল্লাহর মেহমান আসছে, এই মাস আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, এই মাস আসছে আমাকে ক্ষমা পাওয়ার জন্য, এই মাস আসছে, যখন আপনি ওইভাবে প্রথম রাতটাকে নেবেন, প্রথম রোজাটাকে নেবেন, এরপরে যখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আপনি ক্ষমা পেয়ে গেছেন, তখন তো রমজানের স্বাদ অন্তরে। এরপর প্রতিটা মুহূর্ত আপনার কাছে মনে হবে আল্লাহ রমজান যেন না যায়, আল্লাহ রমজান যেন শেষ না হয়, এভাবেই যেন থাকতে পারি। কেননা আপনার একটা সম্পর্ক হয়ে গেছে রমজানের সাথে, আপনার সম্পর্ক হয়ে গেছে মাওলার সাথে। এই জন্য এই দিনটাকে, এই রাতটাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, বাকি দিনও গুরুত্ব দিতে হবে। সব বান্দাকেই আল্লাহ প্রথম রমজানে ক্ষমা করবেন এটাও তো কোথাও লেখা নেই, তাই না? আপনার চাহিদা অনুযায়ী, আপনার চাওয়া পাওয়া অনুযায়ী, আপনার তওবা অনুযায়ী, আপনার অনুশোচনা অনুযায়ী মাওলা আপনাকে মাফ করবেন। তবে চেষ্টা জারি রাখতে হবে, মাওলা তুমি আমাকে মাফ করো। এরপরে দেখবেন ইবাদতের সাথে এক স্বাদ, ইবাদতের এক মজা, ইবাদতের সাথে এক সম্পর্ক তখনই হয়ে ওঠে যখন বান্দার অন্তরের মধ্যে গেঁথে যায় সেই ইবাদতটা। আর না হয়তো দেখা গেছে ইমরান ভাই যে এই পয়েন্টটা তুলে ধরছিলেন কি 1, 2, 3 রমজান পর্যন্ত মসজিদে ফুলফিল দেখা যায়, এরপরে আর এমন দেখা যায় না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেননা এই যে অন্তরের মধ্যে গেঁথে যাওয়া ইবাদতটা, ওটা আর আপনার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা মাহে রমজানকে স্বাগত জানাই, আর আল্লাহর মেহমান রমজানকে আমরা স্বাগত জানাই, ওইভাবে আমরা অ্যাকসেপ্ট করি, রিসিভ করি, যেন মাফ হয়ে যায়, আমাদের ক্ষমা হয়ে যায় এবং নাজাত পেয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করা সেই তৌফিক দেন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम। जी सुहानी घड़ी चमकाते पाका चाचा, उस दिल अफरो से सात पेला को सलाम, से आज़म इमाम तो वल्लुका जलवाए शान कुदरत पेला को सलाम। मुस्तफा जाने पेला को सलाम। डाल दी कल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला को सलाम। मुझसे खिदमत के कुदसी कहे हर आज़ा मुस्तफा जाने रहमत पेला को सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान सजे, उस अमीर अहले सुन्नत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।